আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি পাঙ্গাস মাছের দুর্দান্ত ২ টি রেসিপি নিয়ে। যারা পাঙ্গাস মাছ খেতে চান না তাদের জন্য এই ভিডিওটি। তো চলুন দেখে নেই মূল রেসিপিটি কিভাবে আমি করব। তো এখানে আমি ৫ টুকরা পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর সেখানে আমি একটু আদা, আ ১/২ চামচের মতো আর ১/২ চামচ রসুন, সামান্য হলুদ, তারপরে ১/২ চামচ মতো মরিচের গুঁড়ো, ১/২ চামচ ধনিয়া গুঁড়ো, এগুলো দিয়ে মাছটা আমি আগে মেখে নেব। আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাছটাকে মেখে মেরিনেট করে নেব আরকি। কিছুক্ষণ থাকবে এটা এখানে মাখিয়ে রেখে দেব। আর মাছটা যখন মাখা হয়ে যাবে তখন আমি একটু লেবুর রস দিয়ে দেব। আর এই লেবুর রসটা দেওয়ার ফলে কি হবে, মাছের যে একটা গন্ধ থাকে, পাঙ্গাস মাছ মূলত মানুষ খেতে চায় না এই কারণে অনেকে যে পাঙ্গাস মাছে গন্ধ করে। তো এই লেবুর রসটা দেওয়ার ফলে এই গন্ধটা আর থাকবে না। দেখবেন যে সবাই পরিবারের সকলে খুব পছন্দ করে মাছটা খেয়ে নেবে। একদম কোনো কথা বলবে না। খুব সুস্বাদু হবে। আর আমার রান্নাটা নতুনদের জন্য, যারা নতুন গৃহিণী আছেন তারা খুব সহজভাবে যাতে বুঝতে পারে রান্নাগুলি, আমি সেই চেষ্টাটাই করব। সেভাবে আমি ভিডিওগুলো বানাবো। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার মাছটা কিন্তু মাখা হয়ে গেছে। তো মাছটা মাখা হয়ে গেছে, তো মাছটাকে আমি এক সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি চলে এসেছি মাছটাকে ভাজার জন্য। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি হয়ে গেছে। আসলে তেলটা ছিল আগে। তো আমি আর উঠাইনি, ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো মাছটা যখন আমি ভেজে নেব, আর পাঙ্গাস মাছ থেকে তো একটু তেল বের হবে আরো। তো মাছটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর মাছটা যখন এক পিঠ হয়ে যাবে তো আরেক পিঠ উল্টে নেব। তো আমি কিন্তু উল্টে নিয়েছি। তো এভাবে দেখেন একটু কড়া করে ভাজবো। পাঙ্গাস মাছ যেহেতু একটু নরম মাছ, মানে মাংস বেশি, তো এই কারণে একটু কড়া করে ভাজতে হবে মাছটাকে। তাহলে খেতে অনেক ভালো লাগবে। মাছটা ভাজা আমার হয়ে গেছে। তো আমি একে, একে মাছগুলি উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলি কেমন ভেজেছি দেখেই বোঝা যাচ্ছে। তো আমি ৪ টা মাছ উঠিয়ে নিয়েছি। আর আরেকটা মাছ আমি আরেকটু ভেজে নেব। ভালো করে এপিঠ ওপিঠ করে আরেকটু ভেজে নেব। তো আমার ওই মাছটাও ভাজা হয়ে গেছে। তো আর এইখানে আমি আর কয়টা মরিচ দিয়ে দিয়েছি একটু ভাজার জন্য। যেহেতু আজকে আমি আপনাদেরকে ২ টা রেসিপি দেখাবো পাঙ্গাস মাছের। যে ২ ভাবে পাঙ্গাস মাছ রান্না করলে বা পাঙ্গাস মাছ করলে কেউ না খেয়ে থাকবে না সংসারে। সকলেই খাবে, খুব পছন্দ করবে। তো এইজন্য আমি আরেকটা মাছ একটু ভালো করে ভেজে নিলাম। আর কয়টা কাঁচা মরিচ সেগুলোও ভেজে নিলাম। আর যে মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে আমি আসলে তরকারিটা রান্না করে ফেলবো। তো তরকারি রান্না করার জন্য আমি পাতিল বসিয়ে দিয়েছি। আর সেখানে কিন্তু আমি তেলটা কড়াই থেকে ঢেলে দিয়েছি। তো এখন কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, লাল, লাল করে ভেজে নেব। যতক্ষণ লাল, লাল না হবে ততক্ষণ ভেজে নেব। আর এই পর্যায়ে দেখেন আমি এখানে একটু আদা বাটা দিয়েছি ১/২ চামচের মতো, আর ১/২ চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। তো এই পেঁয়াজ, রসুন আর আদা এটা একটু ভালো করে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। তো আমার ভাজা হয়ে গেছে। আর সেই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি। আর পানিটা দেওয়ার পরে, পানিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি গুঁড়া মসলা ব্যবহার করব। তো গুঁড়া মসলা তো পুড়ে যাবে পানিতে, সেইজন্য, মানে তেলের মধ্যে। তো আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি ১/২ চামচের মতো। আর লবণ দেব। তো লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। যেহেতু তরকারিতে লবণ দেওয়া, মানে মাছের মধ্যে লবণ দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে একটু মানে বুঝে দিতে হবে, অল্প করে দিতে হবে। যদি লাগে তো সেটা পরিমাণ মতো আবার দেওয়া যাবে। তো এভাবে আমি মানে মসলাটা কষানোর পর আমি এখানে একটা পাকা টমেটো দিয়ে দিয়েছি। একটু বড় সাইজের একটা পাকা টমেটো দিয়ে দিয়েছি। ফালি করে রেখেছিলাম। তো সেটা একটু ভালো করে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পরে
আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। যতটুকু পানি আমার তরকারিতে লাগবে ততটুকু পানি দিয়ে দিব মাছ সহ। তো যখন মাছটা আমার যখন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি মাছটা চুলাতে দিয়ে দেব। কিন্তু আমি চুলাতে যখন মাছটা দিয়ে দিয়েছি তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি। তো সেই ফুটেজটা আর আমি উঠাতে পারিনি, সেজন্য সরি, দুঃখিত। তো যখন তরকারিটা আমি নামাবো হয়ে যাবে তখন একটু জিরা গুঁড়া করে উপর দিয়ে দিয়েছি। তো তারপরে আমি পানিটা একদম টানিয়ে নিয়েছি, মানে ঝোল রাখিনি, একদম মাখা মাখা করে রান্না করেছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে, অনেকটা লোভনীয় হয়েছে। আর যে ঘ্রাণ, মানে মশলার ঘ্রাণ আর লেবুর ঘ্রাণে তরকারিটা একদম একটা অন্যরকম লেভেলের ঘ্রাণ আসছে এবং টেস্টও হয়েছে। তো আমার একটা রান্নার রেসিপিটা শেষ, তার দ্বিতীয় রেসিপি যেটা করব সেটা একটু দেখে নেন। আর সেটা দেখার জন্য আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এক টুকরা আদা কুচি করে নিয়েছি। আর মরিচ যেগুলি ভেজে নিয়েছিলাম সেগুলি লবণ দিয়ে সুন্দর করে হাতে কষলিয়ে, মানে মরিচটার সাথে সবগুলো উপকরণ মিক্স করে ফেলবো। আর এটা হচ্ছে মাছের ভর্তা বানাবো হাতে মেখে। আর হাতে মেখে ভর্তা বানাতে অনেক মজা লাগে, অনেক টেস্ট লাগে। অবশ্যই আপনারা বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন, এত টেস্ট হয়। আর কিরকম আপনাদের কাছে কিরকম লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমার কিন্তু এখানে দেখুন মরিচ, আদা, লবণ আর পেঁয়াজ এই ৪টা জিনিস কিন্তু মিক্স হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনেক কমে গেছে, একদম নরম হয়ে গেছে পেঁয়াজগুলি। মাখতে মাখতে ঠিক এভাবে মেখে নেবেন আপনারা। আর সেই পর্যায়ে গিয়ে মাছের কাঁটাটা খুলে মাছটাও আমি অ্যাড করে দেব। তবে পাঙ্গাস মাছ তো কোনো ছোট কাঁটা নেই, বড় বড় ২টা কাঁটা থাকে, সেগুলি দিয়ে ফেলে দিলেই হয়ে যায়, আর কোনো বাড়তি ঝামেলা করতে হয় না যেহেতু মাছে কাঁটা নেই। তো মাছটা যখন আমি মশলার সাথে মাখাচ্ছিলাম তখন ওই যে লেবুটা একটু চিপ দিয়েছি, কিন্তু আমার লেবুটা আমি চিপতে পারতেছিলাম না, আমার হাত হয়তো কখন কেটেছে আমি বলতে পারি না। তো লেবুর রসে অনেক জ্বালা করছে, তারপর অনেক কষ্টে আমি চেপে নিয়েছি। তো আর আমি এখানে 2টা টুকরো দিয়েছি লেবুর, কারণ লেবুতে রস কম ছিল, এই জন্য। যদি রসালো লেবু হয় তো 1 টুকরোই যথেষ্ট। আর এই যে দেখুন আমার ভর্তাটা ফাইনাল লুকটা দেখেন, দেখেই খেতে মন চাচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু চালটা আমার পরিমাণ মতো দিয়ে, আপনারা আপনাদের পরিমাণ মতো জালটা ব্যবহার করবেন। আমি বেশিও ব্যবহার করিনি, কমও ব্যবহার করিনি, মিডিয়াম ব্যবহার করেছি।